এখন তৃতীয় পর্যায় শুরু করছি। যাদবপুর বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার ডক্টর স্নেহমঞ্জু বসু মহাশয়া আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন। আমরা এই পর্যায়ের সভানেত্রী হিসেবে ডক্টর স্নেহমঞ্জু বসু মহাশয়াকে মঞ্চে আহ্বান করছি। আমাদের মধ্যে রয়েছেন প্রতিবন্ধী নাগরিক সমাজের পক্ষে অধ্যাপক অরূপ ভট্টাচার্য মহাশয়, আন্তর্জাতিক সম্পর্ক বিভাগ, যাদবপুর বিশ্ববিদ্যালয়। আমি অধ্যাপক অরূপ ভট্টাচার্য মহাশয়কে মঞ্চে আহ্বান করছি অতিথিরূপে অতিথির আসন গ্রহণ করতে। আমি অ্যাক্সেসিবল লাইব্রেরির কর্মী সুমনা নন্দী এবং পর্ণা ঠাকুর চক্রবর্তীকে অনুরোধ করছি আমাদের সভানেত্রী যাদবপুর বিশ্ববিদ্যালয়ের নিবন্ধক ডক্টর স্নেহমঞ্জু বসু মহাশয়াকে উত্তরীয়, আমাদের স্মারক উত্তরীয় এবং ইনডোর প্ল্যান্ট দিয়ে বরণ করতে, এবং আমাদের আর এক অতিথি অধ্যাপক অরূপ ভট্টাচার্য মহাশয়কে পুষ্পস্তবকে বরণ করতে। বরণ করা হচ্ছে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার ডক্টর স্নেহমঞ্জু বসু মহাশয়াকে। এবার বরণ করা হচ্ছে অধ্যাপক অরূপ ভট্টাচার্য মহাশয়কে, অধ্যাপক, আন্তর্জাতিক সম্পর্ক বিভাগ। ডক্টর স্নেহমঞ্জু বসু মহাশয়ের আরেকটি পরিচয় রয়েছে। তিনি যাদবপুর বিশ্ববিদ্যালয়ের সেন্টার ফর পার্সনস উইথ ডিসেবিলিটিসের আহ্বায়ক, কনভেনার। আমি অনুষ্ঠানের সূচনা লগ্নে প্রথমেই ডক্টর অরূপ ভট্টাচার্য মহাশয়কে অ্যান সালিভান স্মারক বক্তৃতা ও অ্যান সালিভান স্মারক সম্মান প্রসঙ্গে তার মূল্যবান বক্তব্য রাখতে অনুরোধ করছি। নমস্কার, শুভ সন্ধ্যা। মঞ্চে উপবিষ্ট আমাদের ম্যাডাম স্নেহমঞ্জু ম্যাডাম, আর এখানে উপবিষ্ট আমার সামনে যারা সুধী নাগরিকবৃন্দ, সুধী আমাদের দৃষ্টিহীন দের যারা ভালোবাসেন, ভালোবাসার ডাকে এখানে এসেছেন, সবাইকে আমি আভূমি নমস্কার জানাই, আমার অন্তরের শ্রদ্ধা জানাই। কারণ আজকে এমন একটা দিন, যেদিন আমরা বেশি কিছু বলবো না, শুধু অন্তরের অন্তঃস্থল থেকে যারা আমাদের বই পড়ে শোনান তাদেরকে এই দিনের আমাদের শ্রদ্ধা জানাবার শ্রদ্ধা জ্ঞাপন করব। এবং আমি আমার কথা হারিয়ে ফেলছি আজকের এই অনুষ্ঠানের এই ব্যাপকতা দেখে, এই উন্মাদনা দেখে। এই সন্ধ্যে 7টা বাজতে চললো, কিন্তু আমরা সকলেই সমান স্ফূর্তিতে এই অনুষ্ঠান চালিয়ে যাচ্ছি। এটাই আমার মনে হয় সবচেয়ে বেশি এই অনুষ্ঠানের সাফল্য। আর অ্যান সুলেভান প্রসঙ্গে বলতে পারি, আজকেও অ্যান সুলেভানেরা আছেন বলেই কিন্তু আমরা যারা প্রিন্ট ডিসেবল তারা বই পড়ার স্বাদ আস্বাদন করি এবং সমাজের মূল স্রোতে বুক চিতিয়ে লড়ে যাই। তো এহেন মানুষগুলোকে অ্যান সুলেভান যে দীক্ষা দিয়েছেন, তাদের কাছ থেকে, অ্যান সুলেভানের কাছ থেকে ইনারা যা পেয়েছেন, তারা আগামী প্রজন্মের কাছে প্রেরণা স্বরূপ। হ্যাঁ, দে উইল বি এ লেসন ফর অল এজেস টু কাম। দিস ইজ হোয়াট আই উড লাইক টু কনভে ইউ হিয়ার। আমি খুব বেশি আমার বক্তব্য দীর্ঘায়িত করব না, রেজিস্ট্রার ম্যাডামের কাছ থেকে অনেক কিছু শুনবো এবং আনন্দ সন্ধ্যায় সঙ্গীতের রস আস্বাদন করার জন্যে লালায়িত, এটাই বলতে পারি। এই অনুষ্ঠানে সবাইকে আমি আমার অন্তরে শ্রদ্ধা জানাই এবং অনুষ্ঠানের সাফল্য কামনা করি। যারা এই অনুষ্ঠানের উদ্যোক্তা তাদেরকে কৃতজ্ঞতা জানাই, বিশেষ করে আমার মতো একজন মানুষকে এখানে জায়গা দেওয়ার জন্যে আবার তাদেরকে কৃতজ্ঞতা জানাই। ধন্যবাদ। এখন এই পর্যায়ের সভানেত্রী যাদবপুর বিশ্ববিদ্যালয়ের নিবন্ধক ডক্টর স্নেহমঞ্জু বসু মহাশয়াকে তার বক্তব্য রাখতে অনুরোধ করছি। নমস্কার, শুভ সন্ধ্যা। আজকের অনুষ্ঠানে আগত সমস্ত শ্রোতৃবৃন্দ, সম্মানীয় অতিথিরা, মঞ্চে উপবিষ্ট অরূপবাবু এবং আমার স্নেহের ছাত্রছাত্রীরা, আজকের এই যে অনুষ্ঠান,
এই অনুষ্ঠানে সত্যি মানে আমি অভিভূত। এটা প্রথম থেকে থাকতে পারলে আমার অত্যন্ত ভালো লাগতো, কিন্তু বিশ্ববিদ্যালয়ের বিশাল কর্মকাণ্ডের আমাকে নিযুক্ত থাকতে হয়। তাই প্রথমেই আমি ক্ষমা প্রার্থনা করে নিচ্ছি যে এই অনুষ্ঠানের প্রথম থেকে আমি থাকতে পারিনি। কিন্তু এখন এই সন্ধ্যে 7টায়ও উপস্থিতি দেখে আমার মন অত্যন্ত আনন্দে ভরে উঠছে, কারণ আমার সিপিডির যে ছেলেমেয়েরা এই যে অনুষ্ঠানটা আয়োজন করেছে সেটার যে এত বড় ব্যাপকতা, এই যে উন্মাদনা, এটা আমার মন ছুঁয়ে গেছে। আমি প্রথাগতভাবে 2-4টে কথা বলছি, কিন্তু এটা হচ্ছে সঙ্গীত সন্ধ্যা। আমি নিজে একজন ভীষণ সঙ্গীত অনুরাগী। যিশুকে মাঝে মাঝে আবদার করি যে সঙ্গীত পাঠাও। আজকে অনুসুয়াদির গান শোনার জন্য এবং তাকে কাছে পেয়ে আমি অভিভূত। তাই এই পর্যায়ে আমি বক্তৃতা দিয়ে, নীরস বক্তৃতা দিয়ে আমি সময় নষ্ট করব না। আমরা প্রকৃতপক্ষে গানই শুনব, কিন্তু 2-4টে কথা প্রথাগতভাবে নিবন্ধক হিসেবে বলতে হয়, এবং আমি সিপিডির আহ্বায়কও, কনভেনার। তাই উভয় তরফ থেকে আমার 2-4টে কথা বলার, সেটা বলে আমি আমার বক্তব্য শেষ করব। প্রথমেই বলি, হেলেন কেলারের শিক্ষিকা অ্যান স্যালিভানের স্মরণে আয়োজিত স্মারক বক্তৃতা ও স্মারক সম্মান প্রদানের এই অনুষ্ঠানে আমি আপনাদের সকলকে উপস্থিত হওয়ার জন্য যাদবপুর বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে বিশেষভাবে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। আমাদের ছাত্ররা তারা তাদের যে রেগুলার নিয়মিত যে পঠন পাঠন পাঠ্যসূচি, তার বাইরেও সমাজের প্রতি তাদের যে দায়বদ্ধতার নিদর্শন স্থাপন করেছে বহুবার। আজকের এই অনুষ্ঠানটিও আমাদের ছাত্রদের তেমনই এক সামাজিক উদ্যোগ। হেলেন কেলার তার দৃষ্টি ও শ্রবণ প্রতিবন্ধকতা নিয়েও নানান সামাজিক কর্মকাণ্ডে অংশগ্রহণ করেছেন। এ কথা জেনে আমরা বিস্মিত হই, আমরা মুগ্ধ হই বারবার। কিন্তু হেলেনকে নিজেরই কাছে উন্মুক্ত করেছেন যিনি, সেই মহীয়সী অ্যান স্যালিভানের জীবন, তার বিশাল কর্মকাণ্ড এবং কঠোর সংগ্রামের কথা চর্চা করার তেমন কোনো উদ্যোগ কেউ কখনো গ্রহণ করেছে বলে আমার মনে পড়ে না। তাই প্রতিবারের মতো এবারও পথ দেখালো যাদবপুর, পথ দেখালো আমাদের বিশ্ববিদ্যালয়ের প্রতিবন্ধকতাযুক্ত ছাত্রছাত্রীরা। বিশিষ্ট সাহিত্যিক ও গবেষক শ্রী স্বপন মুখোপাধ্যায় প্রথম অ্যান স্যালিভান স্মারক বক্তৃতা প্রদান করেছেন। তার পাণ্ডিত্য ও অসামান্য বাগ্মিতার সঙ্গে 2019 সালে হেলেন কেলার্স ডের অনুষ্ঠানেই আমি পরিচিত হয়েছিলাম। তাই বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে আজকের এই সভায় স্যালিভান চর্চার সূত্রপাত করার জন্য আমি তাকে আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। শুধু স্যালিভানের চেতনায় ছড়িয়ে দেওয়া নয়, যারা স্যালিভানের মতো প্রতিবন্ধকতাযুক্ত মানুষদের প্রতি নাগরিক দায়বদ্ধতা প্রদর্শন করেছেন, তাদের কয়েকজনকে আজ আমাদের ছাত্ররা তাদের প্রাপ্য সম্মান জানিয়েছে। এ কথা জেনেও আমি এই বিশ্ববিদ্যালয় ও আমাদের ছাত্রদের জন্য গর্ববোধ করছি। এছাড়া আমার এই কথা ভেবে আনন্দ হচ্ছে যে আজ যারা সম্বর্ধিত হলেন তাদের মধ্যে শ্রীমতী চন্দ্রলেখা সিনহা ও শ্রীমতী শুক্লা রায় আমাদেরই বিশ্ববিদ্যালয়ের অ্যাক্সেসেবল লাইব্রেরিতে কর্মরত। শ্রীমতী নন্দিনী সরকার আমাদের এই লাইব্রেরিতে নিয়মিতভাবে একজন স্বেচ্ছাসেবক হিসাবে শ্রুতি গ্রন্থ তৈরি করেন। এ কথা জেনে আমি অভিভূত হয়েছি। তাছাড়া শ্রীমতী শিলা বিশ্বাসের তৈরি করা শ্রুতি গ্রন্থ আমাদের ছাত্রদের অত্যন্ত প্রিয় বলেও জেনেছি। যাদবপুর বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে আমি আপনাদের সকলকেই আপনাদের অসামান্য অবদানের জন্য আন্তরিক শ্রদ্ধা, নমস্কার ও কৃতজ্ঞতা জানাচ্ছি। অনুষ্ঠানের এই পর্যায়ে আমাদের সঙ্গে উপস্থিত আছেন বাংলা গানের স্বনামধন্য শিল্পী শ্রীমতী অনুসুয়া মুখোপাধ্যায়। তার নজরুল গীতির অসামান্য সুরমূর্ছনা আমাদের ছোটবেলাকে আবিষ্ট করে রাখত। এখনও আমার কানে তার গাওয়া মেঘের হিন্দোল গানটির সুর বাজে। তাকে আজকের অনুষ্ঠানে পেয়ে আমি অত্যন্ত আনন্দিত ও গর্বিত।
অনুসোয়াদিকে আমি বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে আন্তরিকভাবে স্বাগত জানাচ্ছি। তার সাংগীতিক উপস্থিতি আজকের এই সন্ধ্যাটিকে মনোজ্ঞ করে তুলবে এই আশা রাখি। আজকের অনুষ্ঠানের বিভিন্ন পর্যায়ে যারা উপস্থিত ছিলেন তাদের মধ্যে প্রথমেই উল্লেখ করি নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশন ব্লাইন্ড বয়েজ একাডেমির প্রাক্তন অধ্যক্ষ শ্রী সুনীল বরণ পট্টনায়ক, রামকৃষ্ণ মিশন মহাবিদ্যালয় নরেন্দ্রপুরের ইতিহাসের অধ্যাপক শ্রী অরূপ কুমার বিশ্বাস এবং আমার সঙ্গে আজকে মঞ্চে উপস্থিত আছেন আমাদের বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্কের অধ্যাপক অরূপ ভট্টাচার্য। তাদের প্রত্যেককে আমি আমার নমস্কার ও কৃতজ্ঞতা জ্ঞাপন করি। আমাদের উপাচার্য মহাশয় অধ্যাপক ডক্টর সুরঞ্জন দাসও এই অনুষ্ঠানে কিছু সময়ের জন্য উপস্থিত ছিলেন এবং তিনি ছাত্রদের উদ্দেশ্যে তার বক্তব্য রেখেছেন। তার উৎসাহ ও সদর্থক দৃষ্টিভঙ্গি আমাদের ছাত্রদের উদ্বুদ্ধ করবে বলেই আমার বিশ্বাস। আর আমাদের ছাত্রছাত্রীরা তাদের এই আয়োজন, এই ধরনের ভাবনা এবং মাননীয়কে সম্মান প্রদর্শনের এই বিরল উদ্যোগের জন্য আমার প্রিয় ছাত্রছাত্রীদের ফোরাম ফর স্টুডেন্টস উইথ ডিসেবিলিটি, বৈপ্লবিক পত্রিকা এবং ডিসেবল পিপলস ফোরামের সকলকে আমি আমার আন্তরিক ভালোবাসা ও শুভেচ্ছা জানাই। আমি এই বিশ্ববিদ্যালয়ের প্রতিবন্ধকতাযুক্ত ছাত্রছাত্রীদের জন্য দায়িত্বপ্রাপ্ত সেন্টার ফর পার্সনস উইথ ডিসেবিলিটি বা সিপিডির যুগ্ম আহ্বায়কের কাজ আমায় করতে হয়। নিবন্ধকের কাজের বাইরে সেই দায়িত্ব আমার কাছে গুরুভার হতে পারত, কিন্তু আমার ছাত্রদের সঙ্গে যে হার্দিক সম্পর্ক গড়ে উঠেছে, যে ভালোবাসা তাদের কাছ থেকে আমি প্রতি মুহূর্তে পাই, আমার বিশ্বাস সেই সম্পর্ককে কেন্দ্র করেই আমরা একসঙ্গে সব সমস্যার সমাধান করতে সমর্থ হব। এই বিশ্ববিদ্যালয়কে আমার এইসব প্রিয় ছাত্রছাত্রীদের পক্ষে আরও বেশি উপযোগী করার প্রচেষ্টায় আমরা সকলেই একদিন সফল হব বলে আমার বিশ্বাস। স্যালিভান চর্চার শুভারম্ভের এই মুহূর্তে এবার আর দেরি না করে আসুন আমরা অনুসোয়াদির সুরের সমুদ্রে অবগাহন করি। নমস্কার। ধন্যবাদ রেজিস্ট্রার ম্যাডামকে। যাদবপুর বিশ্ববিদ্যালয়ের সেন্টার ফর পার্সনস উইথ ডিসেবিলিটিস তার সুযোগ্য নেতৃত্বে আগামী দিনে প্রতিবন্ধকতা বিষয়ক চর্চা দেশের মধ্যে আরও ছড়িয়ে দেবে এবং এই চর্চাকে আরও এগিয়ে নিয়ে যাবে এই প্রত্যাশা রাখি। এখন আমরা অনসূয়া মুখোপাধ্যায় শিল্পী তার অনুষ্ঠানে সরাসরি চলে যাব। শিল্পী অনসূয়া মুখোপাধ্যায় ঝাড়খণ্ডের জামশেদপুর শহরে জন্ম। সত্তরোর্ধ্ব এই মানুষটি আজও নিজেকে সঙ্গীতের ছাত্রী বলতেই স্বচ্ছন্দ বোধ করেন। মাত্র 7 বছর বয়সে সঙ্গীতে হাতেখড়ি। শ্রী চণ্ডীচরণ সরখেল, শ্রীমতী মীরা বন্দ্যোপাধ্যায়, শ্রী সুকুমার মিত্র, শ্রী অমিয় রঞ্জন বন্দ্যোপাধ্যায়, শ্রী নিহার রঞ্জন বন্দ্যোপাধ্যায়, শ্রী দীননাথ মিত্র, আচার্য জয়ন্ত বসু ও শ্রী বিমান মুখোপাধ্যায়ের মতো গুণী শিল্পীর সান্নিধ্যে সঙ্গীতের নানান শাখায় তালিম নিয়েছেন। 1967 সাল থেকে আকাশবাণীর একাধিক কেন্দ্রে অতিথি ও তালিকাবদ্ধ শিল্পী হিসেবে সঙ্গীত পরিবেশন করছেন। 1979 থেকে 1988 সালের মধ্যে কলিডোর, মিউজিক ইন্ডিয়া ও HMVর মতো প্রথম সারির রেকর্ড কোম্পানির জন্য গেয়েছেন নজরুল গীতি ও বাংলা রাগপ্রধান গান, যা বাংলা গানের শ্রোতা সাধারণের হৃদয়ে আজও অনুরণিত হয়। সঙ্গীতের শিক্ষক হিসেবে আজও অক্লান্তভাবে আগামী প্রজন্মকে প্রস্তুত করে চলেছেন। তাঁর ছাত্রছাত্রীদের মধ্যে কয়েকজন দৃষ্টিহীন ব্যক্তিও রয়েছেন। দীর্ঘদিন রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়ে অতিথি অধ্যাপক হিসেবে কাজ করেছেন। যুক্ত থেকেছেন আকাশবাণীর
একাধিক অডিশন বোর্ডে ও একাধিক বিশ্ববিদ্যালয়ের অডিশন বোর্ডের সাথে। গত 2018 সালে বাংলাদেশের সঙ্গীতপ্রেমীরা তাদের প্রিয় শিল্পীকে সংবর্ধিত করেছেন। তার উজ্জ্বল উপস্থিতি আজকের এই আয়োজনকে নিঃসন্দেহে মহিমান্বিত করে তুলেছে। ফোরাম ফর স্টুডেন্টস উইথ ডিসেবিলিটিস, ডিসেবলড পিপলস ফোরাম ও বৈকল্পিক পত্রিকার পক্ষ থেকে তাকে আজকের এই মঞ্চে আমি স্বাগত জানাই। এখন যাদবপুর বিশ্ববিদ্যালয়ের মাননীয় নিবন্ধক ডক্টর স্নেহমঞ্জু বসু শিল্পী শ্রীমতী অনসূয়া মুখোপাধ্যায়কে আনুষ্ঠানিকভাবে স্বাগত জানাবেন। শ্রীমতী অনসূয়া মুখোপাধ্যায়কে বরণ করলেন নিবন্ধক ডক্টর স্নেহমঞ্জু বসু মহাশয়া। এখন শ্রীমতী অনসূয়া মুখোপাধ্যায়ের সঙ্গে তবলায় সঙ্গত করবেন শ্রী তাপস মুখার্জি এবং শ্রী ইন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়। ইন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়, শিক্ষক, রামকৃষ্ণ মিশন ব্লাইন্ড বয়েজ একাডেমি। শ্রী ইন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়কে বরণ করছেন রেজিস্ট্রার ম্যাডাম ডক্টর স্নেহমঞ্জু বসু। শুরু হচ্ছে শ্রীমতী অনসূয়া মুখোপাধ্যায়ের সঙ্গীতানুষ্ঠান। তবলায় সঙ্গত করছেন, তাকে বরণ করছেন শ্রী অরূপ ভট্টাচার্য। নমস্কার, সবাই শুনতে পাচ্ছেন? মাইক্রোফোন অসাধারণ। সবাইকে বড়দের আমার প্রণাম। আমার তো মনে হয় এখানে সবাই আমার থেকে ছোটই, স্টুডেন্টরা তো একদম বাচ্চা। তো সবাইকে আমার অনেক শুভেচ্ছা, অনেক ভালোবাসা। আর এখানে এসে যা শুনলাম, আমি তো মানে একবারে ভাবছি আমরা কি করলাম। এত ভগবান চোখ দিয়েছে, কান দিয়েছে, কিছুই তো করলাম না। আর এরা উইদাউট চোখ ভগবান কি করেছেন, ঠাকুরের কি কৃপা। খুব ভালো থাকো তোমরা সবাই। কত একটি মেয়ে বলছে সে ডক্টরেট করে আবার করছে, মানে ভাবতেই পাচ্ছি না। ওহ, ঠাকুর রক্ষে করুন। ওহ, অসাধারণ অসাধারণ। আর এখানে কয়েকজন মা যাদের করা হোক, সম্মানিত করা হোক, তারা যে ওদের হেল্প করার জন্য কি অসাধারণ কাজ করছেন। আমি সবাইকে আমার অন্তরের শ্রদ্ধা জানাচ্ছি, আমার প্রণাম জানাচ্ছি। খুব ভালো থাকুন সবাই। আমার সম্বন্ধে অনেক কিছু বলা হলো, জানি না, ওর তো কিছু বলার কিছু নেই। সঙ্গীত ভালোবাসি এখনও, ঠাকুর। এখন আমার 78 বছর বয়স। হ্যাঁ, দেখে নাও। হ্যাঁ, বাহ, একদম সুরে। হ্যাঁ, তাই। আমার সঙ্গে আমার ছেলের থেকেও ছোট তাপস, ও আমার সঙ্গে দীর্ঘদিন সঙ্গত করছে। প্রথমে আমি গুরু ছাড়া তো কোনো জিনিসে হয় না। গুরু, আমার গুরুদের আন্তরিক শ্রদ্ধা, ঈশ্বর, আমার ঠাকুর শ্রীরামকৃষ্ণ। আহা, তো একটি গুরু প্রণাম দিয়ে আমি শুরু করছি। ব্রহ্মানন্দং परम सुखदं केवलं ज्ञानमूर्तिं दन्दातीतं
কিভাবে কেটেছে আমাকে আমার ছাত্রী মণি ও বলেছে দিদি একটু ভজন গাইবেন, তো আমি দুটো ভজন রেখেছি আমার এই গানের ডালিতে। আচ্ছা, কেউ মন্দিরা জিজ্ঞেস করো, একটু মন্দিরাটা কেউ বাজাতে পারবেন? এনেছো তুমি? আমার ব্যাগে আছে। কেউ যদি একটু, কেউ পারবেন কি? হ্যাঁ, আমার কাছে আছে। কেউ যদি পারেন তো একটু চলে আসো। ইয়া দেবী সর্বভূতেষু দয়ারূপেণ সংস্থিতা, নমস্তস্यै 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 নমো নমঃ। দুর্গা দুর্গতি দূর করো, मंगल करो सब काज, मन मंदिर उज्ज्वल करो, कृपा करके आज ऐसा प्यार बहा दे मैया, ऐसा प्यार, क्या बात, बहा दे मैया, चरणों में लग जाऊं मैं, चरणों में लग जाऊं मैं, सब अंधकार मिटा दे मैया, दर्श तेरा कर पाऊं मैं, ऐसा प्यार बहा दे मैया। जग में आकर जग के मैया, जग में आकर जग के मैया, अब तक ना पहचान सका, अब तक ना पहचान सका, क्यों आया हूँ कहाँ है जाना, ये भी ना मैं जान सका, तू है अगम, तू है अगम
আচ্ছা এবারে একটা, আচ্ছা ঠিক আছে, তবলা ঠিক আছে, মানে সাউন্ড কোনোটা বেশি কম হচ্ছে না তো? হ্যাঁ হ্যাঁ, আচ্ছা একটু কমিয়ে দাও বাবু, ওই যে যিনি কন্ট্রোলে আছেন। ঠিক আছে, এখন একটা কাজী নজরুল ইসলামের হিন্দি ভজন গাইছি। একটু জল দেবে বাবু? হ্যাঁ, একটু দাও, গলাটা শুরু। শ্যাম সুন্দর মেরে মন মন্দির মে आओ, শ্যাম সুন্দর मेरे मन मंदिर में आओ, रूप की जोत राधा को दिखलाओ, मेरे मन मंदिर में आओ, श्याम सुंदर मेरे मन मंदिर में आओ। बहत जमुना जहाँ नैन नीर में आओ बहत जमुना जहाँ नैन नीर में आओ श्यामल उनके दिल में, विरह की रैन न काटे हमारी, विरह की रैन न काटे हमारी, काहे तुम बिलमाओ, काहे तुम बिलमाओ, मन मंदिर में आओ, श्याम सुंदर मेरे मन मंदिर में आओ। चंचल मोहन चरण कमल पर, चंचल मोहन चरण कमल पर, नुपुर बजाओ बजाओ, प्रीत चंदन प्रीत चंदन चंदन प्रीत चंदन मन की मेरे, प्रीत चंदन मन की मेरे, लेके अंग सजाओ, लेके अंग सजाओ, विरह की मोर
সাউন্ডিং না, খুব আস্তে আসছে। তোমার ভুবনে ফুলের মেলা, আমি কাঁদি সাহারায়। তোমার ভুবনে ফুলের মেলা, আমি কাঁদি সাহারায়। অখিল বন্ধু ঘোষের বিখ্যাত গান, ওনারই সুর।
বলে তব পাশে ওগো কেমনে নামি চাঁদ কহে সুদূরে আমি চামেলি কহিল তবে আমি যাই যাই আমি যাই দূর নহে ঝরিল সে ঝরিল ঝরিল যাবেন পাশে ঝরিল সে ঝরিল ঝরিল পথের ধারে ছিল চাঁদ মেঘের পারে ধীর ব্যথালো হরি কে গো ডাকিল তারে ছিল চাঁদ ছিল চাঁদ ছিল চাঁদ মেঘের দেখো শেষ তো শেষ গান এবার হল থেকে বার করে দেবে তো দিদি দিদি আর মাইক্রোফোন আচ্ছা আচ্ছা আমাদের হলের নির্ধারিত সময় আমরা প্রায় পার করতে চলেছি হ্যাঁ তাই তো তাই এই একটি গান এইটাই শেষ আর আপনারা কি অনুরোধ করবেন না? হ্যাঁ আর কেউ অনুরোধ করবেন না এবারে কিন্তু সব ঘাট ধরে বার করে দেবে আচ্ছা একটা পুরাতনী নাকি মেঘেরিন্দ্র লাগাইব কি ওই দিদি চলে গেছেন রেজিস্টার দিদি তোমার প্রিয় গান কি শুনতে হবে কে তুমি মুখ থেকে ওটা খোলো না এত সুন্দর মুখটা দেখা যাচ্ছে না খোলো খোলো আমার ওটা একবারে দু চোখের বিষ ওই আমার ছাত্রীরা ক্লাসে এলে ঢুকলে বলে আগে ওইটা খোল এত সুন্দর মুখগুলো দেখা যাচ্ছে না আচ্ছা এটা কি তাপস বাজাবে আচ্ছা আচ্ছা বাজাবো মেঘের হিন্দোলা দেয় পূব হাওয়াতে দোলা মেঘের হিন্দোলা ডাক দিনা দিনা এবার মেঘের হিন্দোলা কোষে বাবা কোষে বাজাও দেয় পূব হাওয়া
ধন্যবাদ জানাই শিল্পী শ্রীমতী অনসূয়া মুখোপাধ্যায়কে, এর সাথে ধন্যবাদ জানাই শ্রী তাপস মুখার্জি এবং শ্রী ইন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়কে। আর এই পর্যায়ের সভানেত্রী মাননীয়া নিবন্ধক ডক্টর স্নেহমঞ্জু বসু মহাশয়কে ধন্যবাদ জানাই, শ্রী অরূপ ভট্টাচার্যকে, তারা দুজনেই অতিথির আসন অলঙ্কৃত করেছিলেন এই পর্যায়ে। আমাদের এর আগের দুটি পর্যায়ে যারা অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তাদের প্রত্যেককে ধন্যবাদ জানাই। এর সাথে ধন্যবাদ জানাই অ্যান সালিভান স্মারক সম্মান প্রাপকদের, যারা অক্লান্ত পরিশ্রম করে আজকের এই অনুষ্ঠানটি সম্পন্ন করেছেন। সেই ভলান্টিয়ার কর্মীদের, আয়োজকদের পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ জানাই। ধন্যবাদ জানাচ্ছি যাদবপুর বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ, যাদবপুর বিশ্ববিদ্যালয় প্রাক্তনী এবং যাদবপুর বিশ্ববিদ্যালয় কর্মীবৃন্দকে, বিশেষত এই ত্রিগুণা সেন অডিটোরিয়ামের কর্মী এবং প্রশাসকবৃন্দকে। আমাদের ধন্যবাদের পাত্র আপনারা, বিশেষ করে যারা এতক্ষণ এই অনুষ্ঠানটি উপভোগ করেছেন এবং এই অনুষ্ঠানটিকে সার্থক করে তুলেছেন। প্রতিবন্ধী নাগরিক সমাজের প্রত্যেককে ধন্যবাদ জানাই, আপনাদের আর্থিক নৈতিক সহায়তায় আজকের এই অনুষ্ঠানটি সম্পন্ন হয়েছে। পরিশেষে আজকের এই অনুষ্ঠানের মাধ্যমে অ্যান সালিভানকে কেন্দ্র করে নতুন করে প্রতিবন্ধকতার চর্চা আগামী দিনে আরও উৎকর্ষতা লাভ করবে, এই কামনা করে আজকের অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করছি। সকলকে শুভরাত্রি।